কুন্তলাই যে কুমারের মেয়ে সেটা সকলের সামনে আনলো কৃষ্ণর বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দিবা কৃষ্ণকে বলে যেভাবেই হোক ওই লোকটাকে সেটা আমাকে জানতেই হবে। কুন্তলা দেবী যাকে গুরুজি বলে ডাকছে সে কি সত্যিই কোনো গুরুজি নাকি অন্য কেউ? কৃষ্ণকে তখন বলে তোমাকে একটা কাজ করে দিতে হবে, ওই গুরুজি কে সেটা তোমাকে জানতে হবে, খোঁজ নিতে হবে উনি কি সত্যিই গুরুজি নাকি ওনার সাথে অন্য কোনো সম্পর্ক আছে এই পরিবারের। কৃষ্ণ তখন তার বাবার কাছে যায় আর বলে আমি এতদিন পর ফিরে এসেছি, তুমি আমাকে দেখে খুশি হওনি বাবা? কৃষ্ণের বাবা তখন বলে আমি কেন খুশি হব না, তুই এতগুলো বছর পর আমার কাছে আবার ফিরে এসেছিস, আমি সত্যিই খুব খুশি হয়েছি। কৃষ্ণ তখন বলে তুমি যদি সত্যিই খুশি হয়ে থাকো তাহলে আমাকে একটা কাজে সাহায্য করো। কৃষ্ণর বাবা তখন এক কথায় রাজি হয়ে যায় ছেলেকে সাহায্য করার জন্য। কৃষ্ণ তখন বলে আমাদের বাড়িতে যে গুরুজি আছে সে কি সত্যিই গুরুজি নাকি তার সাথে আমাদের বাড়ির অন্য কোনো সম্পর্ক আছে? কৃষ্ণর বাবা কি বলবে কিছুই বুঝতে পারে না। কুন্তলা দেবী কৃষ্ণর বাবাকে শাসিয়েছে আগেই, বলেছিল কুমারের কথা যেন কেউ জানতে না পারে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। তখনই কৃষ্ণ বলে আমি জানি বাবা, তুমি জানো আমি চাই সত্যিটা সকলের সামনে আনতে, তুমি এভাবে একটা অন্যায়ের পাশে থাকতে পারো না, আমি তোমার থেকে এটা আশা করি না। কৃষ্ণ তখন বোঝায় তার বাবাকে। কৃষ্ণ বলতে থাকে তুমি যেটা করছো সেটা ভুল করছো বাবা, তুমি চোখের সামনে অন্যায় হতে দেখছো কিন্তু তবুও অন্যায়কে সাপোর্ট করে যাচ্ছ, কিন্তু আমার বাবা তো এরকমটা ছিল না। এসব কথা শুনেই কৃষ্ণের জন্যই রাজি হয়ে যায় কুমারের সকল সত্য সকলের সামনে আনার জন্য। অবশেষে কুমারের আসল সত্যি সকলের সামনে নিয়ে আসে কৃষ্ণের বাবা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও এভাবেই যেন কুন্তলাই যে কুমারের মেয়ে আর কুমার যে বেঁচে আছে তার সত্যতা যেন সকলের সামনে আনে কৃষ্ণের বাবা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।